বন্যা পরিস্থিতি নিয়ে জানাতে এবার ফেনী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী সমীর উদ্দিন। সমীর, ফেনীর বন্যা পরবর্তী পুনর্বাসন প্রক্রিয়া কেমন দেখছেন? দেখুন, এবার কিন্তু ফেনীতে সবচেয়ে ভয়াবহ বন্যা তৈরি হয়েছে। আর বন্যা হওয়ার পরবর্তীতে এখানকার প্রায় 8,350টির মতো ঘর একেবারে বিধ্বস্ত হয়েছে। এছাড়াও 50,000 ঘর একেবারে কিছু অংশ ভেঙেছে। এগুলো মেরামতের জন্য, এগুলোর জন্য বরাদ্দের জন্য মন্ত্রণালয়ে একটি তথ্য পাঠিয়েছে জেলা প্রশাসনের পক্ষ থেকে। সেগুলোর বরাদ্দ আসলে সেখান থেকে তাদের পুনর্বাসনের যে কার্যক্রম সেটি করবে। এছাড়াও বিভিন্ন এনজিও সংস্থা বা বিভিন্ন ব্যক্তিগত উদ্যোগে তাদের যে ঘরবাড়িগুলো আছে সেগুলো মেরামতের কাজ করছে। এছাড়াও এলাকার যে সমস্ত ফসলি জমি ক্ষতি হয়েছে, প্রায় এখানে 30 হেক্টর জমি আবাদি ফসল নষ্ট হয়েছে, সেগুলোতে এখন কৃষক ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তাদের জমিতে এখন ধান লাগানোর চেষ্টা করছে, কৃষক কাজ করছে ধান লাগানোর জন্য। তারা সকাল থেকেই আসলে পানি সেচ দিয়েছে, আবার নতুন করে জ্বালা রোপণ করছে। তাদের যে ঘুরে দাঁড়ানোর যে প্রক্রিয়া সেটি তারা করছে। এবার বলা হচ্ছে কৃষিতে প্রায় 451 কোটি টাকার মতো খরচ হয়েছে, ক্ষতি হয়েছে ফেনীতে। আর এইসব ক্ষতির পিছনে কারণ হিসেবে আমরা যখন পানি উন্নয়ন বোর্ডের কাছে জানতে চেয়েছি, তিনি বলেছেন এবারে অতিবৃষ্টি হয়েছে। ফেনী, পরশুরাম এবং ফুলগাজী অঞ্চলে প্রায় 800 মিলি বৃষ্টিপাত হওয়ার কারণে পানি, পাহাড়িয়ার যে ঢল সেই পানি এবং অতিবৃষ্টির যে পানি সেই পানি জমে গিয়েছে। এই পানি নদীর যে স্রোত ছিল, নাব্যতা ছিল না এবং এটি চড়া ছিল না, এটি দিয়ে ফেনী নদীতে পানি প্রবেশ করতে না পারার কারণে পানি থমকে গিয়েছে, ফলে এই অঞ্চলে বন্যা তৈরি হয়েছে। এই বন্যা প্রায় ফেনীতে এই মুহূর্তে সরকারি তথ্য মতে 28 জনের তারা মৃত্যুর যে খবর তারা নিশ্চিত করেছে। এছাড়াও ফেনীতে অনেক বেশি মৃত্যু হয়েছে বলে সাধারণ মানুষ বলছে। আর এই পরশুরাম অঞ্চলের মানুষ বলছে যে ভারতের ত্রিপুরাতে যে ডম্বুর বাঁধ আছে সেই বাঁধটি বিএসএফ কেটে দেওয়ার কারণে পানি হু হু করে আমাদের ফেনী অঞ্চলে এসেছে, যার প্রেক্ষিতে এই পানি সরতে পারেনি। আর বন্যায় ক্ষতিগ্রস্ত হচ্ছে ফেনীর প্রত্যেকটি অঞ্চল, ফেনীর 6টি উপজেলায়। বর্তমানে ফেনীর দাগন ভূঁইয়াতে বেশ কিছু জায়গাতে একটু নিম্ন অঞ্চল যেগুলো, এগুলোতে জলবদ্ধতা রয়েছে, সেগুলো আসলে ওই যে মুসাপুর যে ক্লোজার সেটি নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ার কারণে সেই জায়গা দিয়ে খরস্রোতা যে জোয়ার, সেই জোয়ার আসছে। জোয়ার আসার কারণে এখন পানিগুলো দিয়ে খরস্রোতার কারণে নদীর পাড়ে ভাঙন তৈরি হয়েছে। প্রায় 27 কিলোমিটার এলাকা জুড়ে নোয়াখালী এবং সোনাগাজীর, ফেনীর যে মানুষগুলো আছে সেগুলো এখন নদীগর্ভে বিলীন হচ্ছে। নতুন করে তারা বাস্তুহারা হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বলছে মুসাফর ক্লোজারের যে এটি মেরামতের জন্য তারা মেগা প্রকল্পের জন্য মন্ত্রণালয়ে একটা চিঠি জরুরি ভিত্তিতে সেখানে ব্লক দিয়ে তার যে পানি ঢোকার যে পরিবেশ সেটি আপাতত জরুরি ভিত্তিতে কাজ করার চেষ্টা করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফেনী থেকে বন্যা পরিস্থিতি সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সমীর উদ্দিন।